হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেকেই মার্কেটিং এর ফ্রি মেথড খুঁজি, আসলে ফ্রি মেথড পাই না। তো ফ্রি মেথড নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে, এবং নতুন এবং অন্যরকম ভাবে কিভাবে পিডিএফ ফাইল দিয়ে আমরা মার্কেটিং করব, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অনেকেই কিন্তু নতুনত্ব খুঁজি, ফ্রি কিভাবে মার্কেটিং করতে হয় সেটার জন্য অনেক উৎফুল্ল হয়ে থাকি যে ফ্রি মার্কেটিং ভালো কিভাবে করা যায়। তো ফ্রি মার্কেটিং খুঁজলেই হবে না, ফ্রি মার্কেটিং মেথড গুলো খুব প্রপারলি ভাবে কাজ করতে হবে। আমি বিগত যে কয়টা ফ্রি মেথডই দেখাইছি সেগুলোতে যদি প্রপারলি কেউ কাজ করতে পারে, অনেকে কিন্তু প্রপারলি কাজ করে সেখান থেকে কিন্তু সফলতা পাইছে। যারা পুরো ভিডিও দেখে এবং প্রপারলি ভালোভাবে কাজ করার চেষ্টা করে, মন মানসিকতা দিয়ে কাজ করে, তারা কিন্তু ঠিকই সেখান দিয়ে ইনকাম করতেছে। তো আজকে যে মেথডটা দেখাবো এটা একদমই ইউনিক। আপনি একটা পিডিএফ ফাইল দিয়ে কিভাবে মার্কেটিং করবেন, সেটা অ্যাডেস্টা, সিপিএ, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং এর সকল প্রোডাক্ট একই সাথে আপনি মার্কেটিং করবেন একটা পিডিএফ ফাইল দিয়ে। তো পিডিএফ ফাইল দিয়ে মার্কেটিং করার সিস্টেমটা যদি আপনি প্রপারলি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, এখান থেকে আপনি খুব ভালো ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। কারণ একই সাথে আপনি সবকিছু কিন্তু মার্কেটিং করতে পারতেছেন, এবং কিভাবে কি করবেন সকল কিছু কিন্তু আজকে ভিডিওতে থাকছে। তো পুরো ভিডিওটা দেখবেন। যদি পুরো ভিডিওটা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে যদি না দেখেন, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে প্রপারলি একদম শেষ পর্যন্ত আপনাকে, প্রত্যেকটা ভিডিওর শেষ পর্যন্ত যারা দেখে তারা কিন্তু মূল্যবান অনেক কিছুই জানতে পারে এবং অনেক কিছু শিখতে পারে, এবং তারা ইনকাম করতে পারে। তো যাই হোক, কথা বাড়াবো না। প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন, সিম্পলি লিখে সার্চ করবেন। আমরা যেহেতু পিডিএফ ফাইল নিয়ে কাজ করবো, তো যে কোনো একটা ব্রাউজারে যাবেন, এটা ফোন দিয়েও আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনার মোবাইল দিয়েও করতে পারবেন। তো যাই হোক, যে কোনো একটা ব্রাউজার নেবেন, ব্রাউজারে গিয়ে সিম্পলি আপনারা ফ্রি পিএলআর ডাউনলোড এইটা যখন আপনি লিখবেন, তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা সাইট চলে আসবে। তো এই সাইটের উপর আপনি ক্লিক করবেন, এখান থেকে আমরা ডাউনলোড করব আমাদের পিডিএফ ফাইল। তো তার আগে এখানে আপনার অনেক ধরনের ফাইল দেখতে পাবেন, এগুলো কিন্তু বুক, পিডিএফ বুক। তো এগুলোতেই আমরা মার্কেটিং করব, কিভাবে করব সেটা সম্পূর্ণ আমি দেখাচ্ছি, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো আপনি এখান থেকে কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা আপনারা করতে পারবেন, যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন, যে কোনো বই নিয়ে আপনারা, যে কোনো পিডিএফ নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমি জাস্ট অ্যামাজনে যাচ্ছি অথবা আলি এক্সপ্রেসে, আপনাদের যে কোনো প্রোডাক্ট থাকতে পারে, সেই প্রোডাক্ট দিয়ে আপনারা আপনাদের নিশটা সিলেক্ট করতে পারেন। আমি এই একটা নিশ দিয়েই আপনাদের এখানে সকল কিছু মার্কেটিং করে দেখাবো, সিপিএ এবং অ্যাডস্টার সকল কিছু মার্কেটিং করে দেখাবো। হেলথ নিয়ে আমি একটু দেখি কি প্রোডাক্ট আছে, আমি সেরকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। দেখেন, আমি হেলথ লেখার পর কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট চলে আসছে। আপনার আলি এক্সপ্রেসে গিয়ে এরকম দেখতে পারেন, অথবা অ্যামাজনে গিয়েও কিন্তু আপনি হেলথ লিখলে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। অ্যামাজনে আসলাম, অ্যামাজনে আসার পর আপনি হেলথ লিখলে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। তো আপনার যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে বাছাই করতে পারেন, সবচেয়ে ভালো প্রোডাক্ট যেটা সেটা এখান থেকে বাছাই করে নিয়ে নেবেন। তো আমি এই প্রোডাক্টটা দিয়ে দেখাচ্ছি, এটা মোটামুটি ভালোই, কম দামের ভিতর খুব ভালো একটা প্রোডাক্ট। আমি এটা দিয়ে আসলে দেখাচ্ছি, আমি হেলথ রিলেটেড নিয়ে কাজ করব। তো যাই হোক, আমি তাইলে আমার যে মূল্যবান যে পিডিএফ সাইট, সেই পিডিএফ সাইটে চলে আসবো। পিডিএফ সাইটে চলে আসার পর আমি এখানে সার্চ করব, যে দেখতে পারতেছেন এখানে সার্চ অপশনে আপনি এখানে লিখতে পারবেন হেলথ টিপস লেখার পর কিন্তু আপনারা হেলথ রিলেটেড অনেক ধরনের পিডিএফ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা পিডিএফ ডাউনলোড করবেন। তো ধরেন আমি এই পিডিএফটা ডাউনলোড করতে চাচ্ছি। তো এই পিডিএফটা ডাউনলোড করার জন্য আমি এখানে যে ওপেন এ নিউ ট্যাব, এটা ক্লিক করলাম, তারপর এখানে চলে গেলাম। এখানে গেলে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন, এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করলে কিন্তু আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো জাস্ট আমি এখানে ডাউনলোড করতেছি, দেখেন এখানে আমার ডাউনলোড হয়েছে। তো আমার ফাইলটা জিপ ফাইলে আছে। তো এটা অনেক প্রবলেম করে, অনেক সময় পিডিএফ হয় না, অনেক সময় জিপ ফাইল হয়। তো এটাকে আমরা পিডিএফ কনভার্টটা করে আপনাদেরকে আমি দেখাবো, কোনো প্রবলেম নাই, আমি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। পিডিএফ ফাইল এটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। আর যদি কেউ চান যে পিডিএফ এরকম কিভাবে তৈরি করতে পারি, পিডিএফ এরকম বুক কিভাবে তৈরি করে সেল করতে পারি, এইটা সম্পর্কে যদি কেউ জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি অনেক আগ্রহ পাই আপনাদের ভিতর, তাইলে আমি পিডিএফ ফাইল কিভাবে তৈরি করতে হয় এবং এই পিডিএফ ফাইল আপনি কিভাবে সেল করতে পারেন, সেই সেলের মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করবেন, সেটা নিয়ে আমি ভিডিও আনবো যদি আপনারা চান। তো যাই হোক, আমি এই জিপ ফাইলটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করবো। তো আপনি গুগলে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর জিপ টু পিডিএফ লিখে সার্চ দিলে আপনারা অনেকগুলো সাইট পেয়ে যাবেন। তবে এই প্রথমটা তেমন ভালো কাজ করে না, নিচের এটা খুব ভালো কাজ করে, এটা দিয়ে আপনারা ট্রাই করতে। এটাকে যখন ক্লিক করবেন, তখন আপনারা এখানে আপনার যে ফাইল, সেই ফাইলটা এখানে আপলোড করে দিবেন। জাস্ট আমি এখানে ওকে দেখেন নিয়ে যাবে আমার যে ফাইলটা, এই যে ফাইলটা আমি একটু আগেই ডাউনলোড করেছিলাম। তো এটাকে এখানে ওপেন করে দিলাম, এখানে আমি এটা আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পরে যে আমি পিডিএফ কনভার্ট করব, তো পিডিএফ কনভার্ট করার জন্য কনভার্টে এখানে ক্লিক করে দিব। দেখবেন আমার এখানে কিন্তু এই যে প্রসেসিং হচ্ছে, অপেক্ষা করার পর দেখবেন এখানে হয়ে যাবে। তারপর দেখেন এই যে আমার যে ফাইলটা, সেই ফাইলটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিলে আমার ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে সিম্পলি ক্লিক করব, আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে। দেখেন এই যে পিডিএফ, এখন কিন্তু পিডিএফ ফাইল হয়ে গেল। তো যাই হোক, আমার এখানে কাজ শেষ। আমরা এখান থেকে সিম্পলি চলে যাব, আমাদের আরেকটা সাইডে কাজ করতে হবে, সেটা হলো সার্চ দাও। কারণ আমরা যে পিডিএফ ফাইলটা যে ডাউনলোড করছি বা যেটাকে পিডিএফ ফাইলটা যেটা আমরা তৈরি করছি, এটাকে আমাকে এডিটিং করতে হবে, কারণ এইখানে আমাদের মূল কাজ।
আমরা কিভাবে এখানে লিঙ্ক দেবো, কোন কোন লিঙ্ক দেবো, সবকিছু কিন্তু এখানে আমরা করব। সবকিছু কিন্তু এখানে প্রপারলি দেখানো হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো তারপর যাই হোক আমরা কি করবো, আমরা এখানে সিম্পলি এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে যে এখানে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করলে কোনো সমস্যা নাই, করলেও করতে পারেন, না করলেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা এখানে অ্যাকাউন্ট করার তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, অ্যাকাউন্ট করলেও হবে, না করলেও হবে। তো যাই হোক আমরা এখানে এডিট পিডিএফ এসে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপলোড পিডিএফ ফাইল, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে এই যে আমি একটু আগে যে পিডিএফ ফাইলটা তৈরি করছি সেটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে আমরা এখানে ওপেন করে দিব, মানে এখানে আপলোড করে দিব। আপলোড করে দিলে পর দেখবেন এই যে আমাদের কাঙ্ক্ষিত যে পিডিএফটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন এইখানে আমাদের মূলত কাজটা করব। এখানে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক দিব, সবকিছু করবো। দেখেন এখানে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। আমরা এখানে যে কোনো জায়গায় আমরা এই যে এইখানে আমরা একটা লিঙ্ক দিতে পারি, এইখানে একটা লিঙ্ক দিতে পারি, পিকচারে এইখানে আমরা অর্ডার নাও লিখতে পারি, যেহেতু আমাদের প্রোডাক্ট রিলেটেড আমরা এখানে অর্ডার বাই নাও, অর্ডার নাও এগুলো আমরা লিখে দিতে পারি। আবার আমরা এখানে সি মোর এগুলো লিখে দিয়ে কিন্তু আমরা আমাদের যে অ্যাড্রেসটা লিঙ্ক অথবা ডিরেক্ট লিঙ্ক অথবা আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক, আগে আমরা অনেক বিভিন্ন ধরনের কোড ব্যবহার করছি সেগুলো দিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ এখানে আপনারা দিয়ে দিতে পারবেন। তো কিভাবে দিবেন আমি সেটা দেখাচ্ছি। ধরেন আমরা এটার পর আমরা একটা লিঙ্ক দিব। তো এটার পর লিঙ্ক দেওয়ার জন্য আমরা এটার পর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে এই যে লিঙ্ক অপশন, এটার পর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা এটা সরাবো। এটা সরানোর পর আমরা এখানে কি লিঙ্ক দিতে চাচ্ছি, এখানে আমরা অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক দিব। তাহলে চলেন আমরা অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক একটা দিয়ে দিই। এখান থেকে একটা কপি করি। কপি করার পর সিম্পলি আমরা এখানে অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনি এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখানে আমাদের একটা ডিরেক্ট লিঙ্ক হয়ে গেছে, অলরেডি বসে গেছে এখানে আমাদের ডিরেক্ট লিঙ্ক। যদি চান এখানে আপনারা দিতে, এখানে আপনারা দিতে পারবেন। অথবা যদি আপনারা চান এই যে টেক্সটের পর ক্লিক করে আপনারা যদি কোথাও টেক্সট বসাইতে চান, ধরেন এখানে আমরা লিখবো, ধরেন যে বাই নাও লিখবো। তো আমরা এখানে বাই নাওটা লিখে নিব। আমরা এখানে বাই নাও লিখলাম। বাই নাও লেখার পর আমরা এখানে এবার কিন্তু লিঙ্ক দিয়ে দিতে পারবো। এই যে আমরা এখানে লিঙ্কে ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা এখানে কোন লিঙ্ক দিবেন, আমরা যেহেতু বাই নাও আমরা এখানে এক্সপ্রেসে যাইতে পারি। আলি এক্সপ্রেসে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট, আপনার যে কোনো প্রোডাক্ট, এখানে কিন্তু আপনি একটা জিনিসের লিঙ্ক দিতে পারবেন না, অজস্র লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন, 10 15টা 20টা প্রচুর পরিমাণে আপনি লিঙ্ক এখানে দিতে পারবেন। যেহেতু এটা একটা পিডিএফ ফাইল অনেক বড় হবে, তো আপনারা এখান থেকে কিন্তু দিতে পারবেন। তো যাই হোক আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট চুজ করি। আমরা একটা প্রোডাক্ট চুজ করছিলাম, ওটার হয়তো প্রবলেম, অনেক সময় দেখবেন অনেক প্রোডাক্টের লিঙ্ক আসবে না, তো সেটাকে আপনারা আবার অন্য একটা প্রোডাক্টে যাবেন, কারণ অনেক সময় অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না, সেগুলোতে একটু প্রবলেম করতে পারে। সেগুলো আমি আগেও বলছি। দেখেন এই একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কিন্তু লিঙ্কটা আমরা পেয়ে গেছি। তো অনেক সময় অনেক প্রোডাক্টের লিঙ্ক কিন্তু একটু প্রবলেম করে, সেটা আমি বলি, অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়। তো এই যে গেট লিঙ্ক, আমরা এখান থেকে গেট লিঙ্কটা কপি করবো। কপি করার পর সিম্পলি আমরা চলে যাবো আমাদের এইখানে, আমরা লিঙ্কটা দিয়ে দিব। জাস্ট আমাদের লিঙ্কটা দিয়ে দেওয়া শেষ। তারপর আমরা সিম্পলি বাইরে একটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আমাদের এখানে দেখেন লিঙ্কটা কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের লিঙ্ক দেওয়া শেষ। তো এইভাবে কিন্তু আপনারা লিঙ্ক দিয়ে দিতে পারবেন, আরো দিতে পারবেন, মাঝে মাঝে দিতে পারবেন। এখানে এইসব জায়গায় লিঙ্ক দিতে পারবেন। আপনি যদি চান আরো অনেক অপশন পাবেন। দেখেন এটা যেহেতু পিডিএফ একটা ফাইল, এখানে আপনি অনেক বড় একটা পেজ পেয়ে যাবেন, বিশাল বড় পেজ। দেখেন এখানে আপনি অনেক লিঙ্ক দিতে পারবেন, আপনার মনের মতো করে বসিয়ে বসিয়ে আপনি এই লিঙ্ক গুলো এডিট করে দিতে পারবেন। আপনাকে আমি দেখাইলাম, আপনি যদি এখানে যদি একটা টেক্সট অ্যাড করতে চান, এই টেক্সটের পর ক্লিক করবেন, তারপর এখানে টেক্সট অ্যাড করতে পারবেন। এটা তো দেখলেন। তারপর যদি কোনোটার পর লিঙ্ক বসাইতে চান, ধরেন যে আপনি এই জায়গায় লিঙ্ক বসাইতে চাইতেছেন, তখন এটার পর ক্লিক করার পর কিন্তু এই যে এখানে ক্লিক করলে কিন্তু এটার পর লিঙ্ক অটোমেটিক্যালি আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ধরেন আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার লিঙ্ক অটোমেটিক্যালি হয়ে গেছে। আপনি হয়তো এখানে দেখতে পাচ্ছেন না, কিন্তু লিঙ্ক কিন্তু এখানে হয়ে গেছে। এখানে কিন্তু লিঙ্ক আছে, দেখেন ওই যে এটা ক্লিক করলে কিন্তু ওই যে লিঙ্কটা দেখা যায়। তো লিঙ্ক এখানে আপনার অটোমেটিক হয়ে গেছে। আপনি দেখতে না পাইলেও যখন এটা পাবলিশ করবেন, আমি দেখাবো কিভাবে আপনি এই কাজটা করবেন, পাবলিক কিভাবে এটা দেখতে পাবে সেটা আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু আমাদের কাজ। এভাবে আপনি এডিটিং করার পর সিম্পলি আপনার সবকিছু এডিটিং যদি হয়ে যায়, এডিটিং করার পর আপনাকে এটা সেভ করতে হবে। কারণ এই যে আপনি যে সব কাজটা করলেন, কাজ করার পর তো আপনার এই পিডিএফ ফাইলটা আপনার লিঙ্ক টিঙ্ক বসানো হয়ে গেল। এখন তো আপনাকে এইটা আপনাকে আবার ডাউনলোড করতে হবে। আপনি ডাউনলোড না করলে আপনি কিভাবে মানুষের কাছে এটা দিবেন, তো সেটা আমি দেখাচ্ছি। তো আপনার এগুলো সব এডিটিং করা হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি এই যে অ্যাপ্লাই সেন্স, মানে আপনার সবকিছু কাজ হয়ে গেলে পর আপনি অ্যাপ্লাই সেন্সের উপর ক্লিক করবেন। ক্লিক করলে পর আপনাকে দেখবেন একটা সে নিয়ে আসবে। দেখেন এখানে আপনার যে পিডিএফটা সেটা কিন্তু আপনি এখানে আবার ডাউনলোড করতে পারবেন। তারপর যদি আপনার মনে হয় যে আপনি আরো কিছু অ্যাড করতে চান, আপনার ভুলে গেছেন যে একটা জিনিস অ্যাড করবেন, সেটার জন্য করার জন্য কিন্তু আপনি আবার ব্যাগে গিয়ে আবার এডিটিং করতে পারবেন। তো যাই হোক আমরা এখান থেকে আমাদের যে ফাইলটা সেটা আমরা ডাউনলোড করে দেবো। এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখবেন আমার এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড কিন্তু আমার হয়ে গেছে। দেখেন পিডিএফ ফাইলটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। তো এখন আমরা এটা দিয়ে কাজ করব। কিভাবে কাজ করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেক সাইট পেয়ে যাবেন, তার ভিতর আমি সবচেয়ে বেটার মনে করছি ইউএসএ ভিত্তিক এবং ইউএস এর সবচেয়ে ভালো একটা মাধ্যম, সেটা হলো এই যে এই সাইটটা পেয়ে যাবেন, পাব HTML5। তো এইটা যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু এরকম একটা সাইট পেয়ে যাবেন। তো এখানে এই সাইটটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে জাস্ট আমাদের যে উইন্ডো ওপেন হবে। তো আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, আপনারা কিন্তু সিম্পলি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে সাইন ইন লেখা পাবেন। সাইন ইন এর পর লেখা ক্লিক করলেই কিন্তু আপনারা গুগল অথবা ফেসবুক দিয়ে কিন্তু ডাইরেক্ট ভাবে
অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট তৈরি করা একদমই পানির মতন। তো আপনার এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার পর দেখবেন এখানে কিভাবে কাজটা করবেন সেটার একটা ফর্মুলা এখানে দেওয়া আছে। দেখেন, প্রথমে আপনাকে ক্রিয়েট করতে হবে, মানে আপনাকে একটা HTML ক্রিয়েট করতে হবে, সেটাকে কাস্টমাইজ করতে হবে, সুন্দর করে এডিটিং করতে হবে। এডিটিং করার পর আপনাকে পাবলিশ অপশনে আসতে হবে। তো আমাদের এই দুটো কাজ কিন্তু কমপ্লিট। তো আমাদের এখন পাবলিশ করার অপশন, তারপর আমরা শেয়ারিং সেটা আমরা দেখতে পারবো। তো যাই হোক, আমরা পাবলিশ করার জন্য প্রথমে কি করব, আপনারা একটু উপরে আসবেন। উপরে আসার পর আপনারা এখানে দেখবেন, এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনি যে অপশনটা চাচ্ছেন সেই অপশনটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে বলতেছে চুজ এ ফাইল। আপনারা এখানে এই যে ক্লিক করবেন। আমার এখানে যেহেতু 0, আমরা এখানে নেক্সট ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে গেলেই কিন্তু আপনারা সেই পিডিএফটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে আমরা যে পিডিএফটা এডিটিং করছিলাম, এটা তো আমাদের প্রথম আমরা ডাউনলোড করছি সেটা, তারপর এটাকে আমরা এডিটিং করার পর আমরা এটা বানাইছি। তারপর এইটা, তো এটাকে সিলেক্ট করা, ওপেন করে দিব। ওপেন করে দিলে পর দেখবেন আমার এখানে কিন্তু পিডিএফটা চলে আসছে। তো আপনারা এখানে টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিন্তু আপনারা দিয়ে দিবেন। তো টাইটেল আমি এখানে দিতে চাচ্ছি আমাদের হেলথ টিপস, এই ধরনের আমি কিছু লিখে দিব। অথবা আপনি যদি কোনো প্রোডাক্টের নেম দিতে চান সেটা আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে প্রোডাক্টের নেমটাও দিতে পারি, অথবা আমি এখানে মনে করেন যে আমি এখানে হেলথ টিপ এটা আমি লিখতে চাচ্ছি, এখানে হেলথ টিপস আমি এই জিনিসটা লিখে দিই। আপনারা আপনাদের যে ক্যাটাগরি অনুযায়ী আপনাদের যে নিশ থাকবে সেটা আপনারা দিয়ে দিবেন। আমি জাস্ট দেখানোর সুবিধা আপনাদেরকে হেলথ দিয়ে দেখাচ্ছি, কারণ হেলথ প্রোডাক্ট গুলো কিন্তু ভালো চলে। জিনিস থাকতে পারে, যেরকম ইলেকট্রনিক্স থাকতে পারে, এআই থাকতে পারে, বর্তমানে অনেক এআই এর যুগ। এই ধরনের বুকও কিন্তু আপনারা, এই ধরনের পিডিএফও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। জাস্ট আমি দেখাচ্ছি একটা দিয়ে, তার মানে যে এটা দিয়ে কাজ করতে হবে এরকম না, যে কোনো একটা দিয়ে কাজ করতে পারবেন। তো জাস্ট আমি এখানে এখন ডিসক্রিপশন কি লিখবো, ডিসক্রিপশনের এই যে আমি চলে আসলাম অ্যামাজনে আসার পর আমি এই যে এটাকে পুরোটাকে কপি করে আমি ডিসক্রিপশন হিসেবে আমি এটা দিয়ে দিলাম। সুন্দর করে লিখে নেবেন। এভাবে দেওয়ার পর আপনি এখানে কিওয়ার্ড দিতে পারেন, কিছু কিওয়ার্ড আপনারা এখানে লিখে দিতে পারেন। আপনি হেলথ রিলেটেড কিওয়ার্ড দিতে পারেন। আমি এখানে হেলথ রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিতেছি, একটা দুইটা দিয়ে দেখাচ্ছি। আপনারা এখানে অনেকগুলো দিতে পারবেন। এই যে ননে ক্লিক করবেন। ননে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের যে কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখি আমার হেলথটা কোথায় আছে। এই যে হেলথ আমি এটা পাইছি, এটা আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। আপনারা যে ক্যাটাগরি, এখানে অনেক ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তারপর আমাদের এখানে যদি শেষ হয়, তারপর আমরা এখানে এই যে নেক্সট অপশনে আমরা চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পর আমরা এখানে টেমপ্লেট দিয়ে দিতে পারি, আমরা কোন ধরনের টেমপ্লেট দিতে চাচ্ছি। তো যেটা আছে এটাই আমরা ফ্রি, এটা দিয়ে দিলাম। তারপর নেক্সট আবার যাব। তারপর আপনি এখান থেকে থিম দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে থিম এটা দিয়ে দিলাম। আপনারা এখানে এভাবে দিয়ে নেবেন। তারপর এইখানে দেখেন, এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড আমি একটা দিয়েছি ইমেজ, সেইটা ছাড়া আপনারা আরো অনেক কিছু আপলোড করেও দিতে পারবেন। আমি আর দেখাইলাম না, আপনারা এগুলো করে নেবেন। তারপর দেখেন এখানে আরো অনেক অপশন গুলো পেয়ে যাবেন। এই যে এগুলো যেভাবে ডিফল্ট আছে এইভাবে থাকাই ভালো, এখানে হাত দেওয়ার দরকার নাই। তারপর আমরা এখানে কি করব, এই যে ক্রিয়েট অপশনের উপর ক্লিক করব। এখানে প্রবাসনের কাজও করতে পারে। প্রবাসন করলে কিন্তু আমরা এখান থেকে আরো অনেক বেনিফিটস পাবো। তো যাই হোক, আমরা ফ্রি ভাবে কাজটা যেহেতু করতে পারতেছি, আমরা ফ্রি ভাবে এখানে করবো। তো ক্রিয়েটের পর আমরা ক্লিক করে দেবো। ক্রিয়েটের পর ক্লিক করে দিলে পরে দেখবেন আমার এটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। দেখেন আমার একটা সময় নিতেছে, দেখবেন এখানে চলে আসবে। আমরা কিন্তু এখানে আমাদেরটা হয়ে যাবে কাজটা। এই দেখেন এখানে আমাকে কি বলছে, রান ইন ব্যাকগ্রাউন্ড। আমি এখানে একটু ক্লিক করে দেই। আমাদের বুকটা পাবলিক হয়েছে কিনা, পাবলিককে দেখার জন্য আমরা কি করব, এই যে মাই পাবলিশ, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে পর দেখবেন আমার এখানে ওয়ান বুক এটা এখানে শো করছে। আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখবেন আমাদের এখানে এই যে হেলথ টিপস এখন ওয়েটিং এ আছে, বিষয়টা এখন পর্যন্ত এখানে ঘুরতেছে। আমার নেটটা একটু স্লো, যার কারণে এখানে এখনো প্রসেসিং চলতেছে, হলেই আমরা এখান থেকে নিয়ে কাজ করতে পারবো। তাছাড়া আপনারা এখানে আরো অ্যাড করতে পারবেন। এখানে আসলে দেখেন এই যে অ্যাড এ নিউ বুকস, এখানে কিন্তু আপনারা আরো বুকস এখানে কিন্তু পাবলিশ করতে পারবেন। এখানে পাবলিশ করতে পারবেন, অনেক বুক পাবলিশ এখানে আপনারা করতে পারবেন। এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আমরা এখানে একটু ওয়েটিং হচ্ছে, আমরা এখানে ঘুরতেছে, নেটটা একটু স্লো, এটা হয়ে যাবে। এখান থেকে তো আপনার পিডিএফটা মানুষ ডাউনলোড করবেই। সেখান থেকে ডাউনলোড করার পর তার কাছে কিন্তু যখন বুকটা যাওয়ার পর কিন্তু সে যখন দেখবে, সে দেখলে পর তার কাছে কিন্তু বইয়ের মতো শো করবে, এবং লিঙ্ক গুলো কিন্তু সে দেখতে পারবে। সেখান থেকে বাই করার অপশন পাবে, লিঙ্ক গুলো দেখতে পারবে, সে কিন্তু ওখানে ভিজিট করবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, এখানে সবচাইতে মজার বিষয় হচ্ছে এই লিঙ্ক গুলো আপনি টুইটারে মার্কেটিং করতে পারবেন খুব ইজিলি। কারণ জানেন, টুইটার নিয়ে একটা ভিডিও দেখাইছিলাম। টুইটার নিয়ে ভিডিও যারা দেখছেন তারা কিন্তু জানেন যে এইভাবে এখানে পোস্ট করে কিভাবে ভাইরাল করা যায় হ্যাশট্যাগ এর মাধ্যমে, এবং কিভাবে করলে পোস্ট গুলো ভাইরাল হয়, সেরকম কিন্তু আমার ভিডিও আছে। সেটা দেখলে কিন্তু আপনারা এই লিঙ্ক এখানে নিয়েও কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটিং করতে পারবেন। তাছাড়া ফেসবুকে যারা মার্কেটিং করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। আপনারা এখানে যে বিভিন্ন ধরনের হেলথ টিপস অথবা বিভিন্ন ধরনের বুক পাবলিশার এইসব লিখে সার্চ দিলে অনেক গ্রুপ পেয়ে যাবেন, ফ্রি গ্রুপ। সেই গ্রুপগুলোতে কিন্তু আপনারা এই ধরনের লিঙ্ক শেয়ার করতে পারবেন, কারণ এই লিঙ্ক কিন্তু আপনি এখানে মার্কেটিং করতে পারবেন। এই লিঙ্ক রিমুভ করবে না ফেসবুক। তো খুবই একটা মজার বিষয়। যারা ভিডিওটা পুরোপুরি দেখছেন তারা কিন্তু এই বিষয়টা জানতে পারলেন যে আপনারা এখান থেকে কি ধরনের সুযোগটা পাচ্ছেন। এই যে আমাদের যে পিডিএফটা কিন্তু এখানে দেখেন আপলোড কিন্তু হয়ে গেছে। প্রপারলি হয়ে যাওয়ার পর আপনারা এরকম অপশন দেখতে পাবেন। তারা সিম্পলি এটা আপনারা এখান থেকে তো মানে ডাউনলোড করবে, সেটা তো বললামই।
তারপর আপনার এখান থেকে যে লিঙ্ক, এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন। এই যে লিঙ্কটা ফেসবুক, টুইটার, গুগল আরো মোর অনেক অনেক জায়গায় কিন্তু আপনারা এগুলো শেয়ার করতে পারবেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই লিঙ্কটা নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন বিভিন্ন সাইডে। তাছাড়া আপনারা এখানে দেখেন, এখানে আপনারা স্ট্যাটিস্টিক দেখতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। স্ট্যাটিস্টিকের মাধ্যমে আপনারা এখানে সকল কিছু দেখতে পারবেন, কি পরিমাণ ডাউন হলো, কি পরিমাণ ভিউ হলো, সবকিছু এখানে দেখতে পারবেন। তাছাড়া এখানে আপনার সেটিং এ গিয়ে আপনাদের প্রোফাইলটা কিন্তু সুন্দর করে এখানে এডিটিং করে নেবেন, করে সাজিয়ে নেবেন, প্রোফাইল পিকচার টিকচার দিয়ে কান্ট্রি দিয়ে কিন্তু সবকিছু ঠিক করে নেবেন। বিলিং এ গেলে আপনারা এখানে আরো অনেক কিছু দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে এটাকে আপডেটও করতে পারেন। এখানে যে গো টু প্রিমিয়াম, এখানে গিয়ে আপনারা আপডেট করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আপনারা আপডেটের মাধ্যমে কি কি ফলগুলো পাবেন, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ভোগ করতে পারবেন এবং আপনারা এখান থেকে অনেক বেনিফিটস কিন্তু পাবেন। তো এগুলো আপনারা যদি চান তাহলে এখান থেকে বাই করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমরা আবার ব্যাগে চলে যাবো। ব্যাগে চলে যাওয়ার পর এই ছিল আজকের টোটাল পিডিএফ দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন। তাছাড়া এই পাবলিশার অপশন না, আপনারা অনেক অপশন পাবেন পাবলিশার। আপনারা যদি গুগলে গিয়ে যদি সার্চ করেন যে পিডিএফ পাবলিশার সাইট, তাহলে আপনারা অনেক সাইট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কাজ করতে পারবেন, অনেক সাইট আপনারা পাবেন। তবে এটা অনেক বেস্ট, এখানে আপনারা কাজ করতে পারেন। তবে এখান থেকে যদি প্রপারলি ভালোভাবে গাইডলাইন মেনে এবং আপনি যদি প্রপারলি একটা পিডিএফ এ যদি সুন্দর অনেকগুলো যদি এরকম লিঙ্ক যদি অ্যাড করে কাজ করতে পারেন, তাহলে আপনি এখান থেকে খুব সহজে সেল, ক্লিক এগুলো কিন্তু আপনারা পাবেন। যে কোনো কাজেই আপনাকে ধৈর্য থাকতে হবে, ধৈর্য ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। আপনাকে প্রপারলি ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই থাকলো। নেক্সট অবশ্যই অন্য একটা ভালো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।